হরে কৃষ্ণ। তোমরা কৃষ্ণ ভক্ত, তোমরা শিব ভক্ত, তোমরা কালী ভক্ত বা দুর্গা ভক্ত, সবাই তো সব রকম নয়। এক এক ব্যক্তি এক এক দেবদেবী বা ভগবানকে বা শিবকে তারা পুজো করে, তারা ভালোবাসে। তো তোমরা যদি শিব ভক্ত হও, কৃষ্ণ ভক্ত হও, তাহলে অন্য দেবদেবীর সম্বন্ধে নিন্দা করবে না, বাজে কথা বলবে না। এবং যারা কালী ভক্ত, মনসা ভক্ত, শীতলা মায়ের ভক্ত, লোকনাথের বাবা লোকনাথের ভক্ত, এই সমস্ত যারা পুজো করে তাদেরও নিন্দা করবে না, কখনো তাদের নিন্দা করবে না। যাদের যা অন্তরে চায় সেই দেবদেবীকে ভালোবাসবে। তোমরাও প্রত্যেকটা দেবদেবীকে প্রণাম করবে, মন্দিরে প্রণাম করবে, তাদেরকে দর্শন করবে। বোঝা গেল? এইগুলো যদি আমরা মানি, ভগবান আমাদেরকে ভালো রাখবেন। কারণ ভগবান কিন্তু প্রত্যেক জনাকে সম্মান করেছেন। তোমরা যে কোনো গ্রন্থ পড়বে, যে কোনো গ্রন্থে দেখবে, ভগবান সমস্ত দেবদেবীকে সম্মান করেছেন। ভগবান সকল ব্যক্তিকে সম্মান করেছেন, কিন্তু আমরা তো তা করতে পারি না। আমি কৃষ্ণ ভক্ত, আমি ও মনসা তলায় যাই না, আমি কালীতলায় যাই না, মানে এমন করে তারা মুখ ভেঙচিয়ে ভেঙচিয়ে কথাগুলো বলবে, শুনে কিন্তু খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আরে প্রত্যেকটা দেবদেবী তো ভগবানের অংশ, তারা তো আলাদাভাবে জন্ম নেয়নি। অসুরও যেমন মৃত্যুর পর ভগবানের শরীরে লীন হয়ে গেছে, তেমনি দেবদেবীরাও ভগবানের আদেশ অনুযায়ী চলে। তো এই নিয়ে কোনো তর্ক কাউরির সঙ্গে করবে না, কোনো দেবদেবীকে তোমরা অসম্মান করবে না। খুব ভালো থাকবে। হরে কৃষ্ণ।